প্রশ্ন হচ্ছে, কাদিয়ানীদেরকে কি মুসলিম বলা যাবে? জি, ধন্যবাদ স্যার। আমাদের দর্শকের প্রশ্ন যে কাদিয়ানীদেরকে কি মুসলিম বলা যাবে? জি, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন প্রিয় দর্শক। তো কাদিয়ানী, আপনারা নিশ্চয় জানেন যে ইসলামের যে আকিদা, ইসলামের আকিদার আমরা 6টি বা 7টি বিষয় বলি ইমানে মুফাসসাল, তার মধ্যে আবার 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাওহীদ, রিসালাত এবং আখিরাত। এই 6টি বা 7টির মূল হলো এই 3টি। তো তাওহীদ হলো আল্লাহ তাআলার একত্ববাদ, রিসালাত হলো সকল রাসূলগণকে বিশ্বাস করা, বিশেষ করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, যেটা আল্লাহ কোরআনে বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন নবীগণের মধ্যে সর্বশেষ। খতমে নবুয়ত যেটাকে আমরা বলি, অর্থাৎ তার মাধ্যমে নবুয়তের খতম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবুয়তের পূর্ণাঙ্গতা পেয়েছে। তিনি বিদায় হজের মাঠে যে ভাষণ দিয়েছেন, তিনি তার যে অ্যাসাইনমেন্ট ফুলফিল করেছেন, তখন আল্লাহ তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াত নাযিল করেছেন, জালিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দিনকে আকমালতু বলেছেন, অর্থাৎ কমপ্লিট, পূর্ণ করে দিয়েছেন, একেবারে আর এখানে দেওয়ার কোনো কিছু নাই। সুতরাং যে সকল কারণে নবী আসার দরকার হয় আর কোনো কারণ বিদ্যমান না থাকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটি কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস দ্বারা প্রমাণিত। তো কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী অস্বীকার করে, সে যেই হোক, কাদিয়ানী হোক বা অন্য কেউ হোক, তাহলে সে ইসলামের আকিদা অনুযায়ী সে মুসলিম নন। যেমনটি আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, সম্মান, এটা দেখে অনেকে এটাকে পেশা হিসেবে গ্রহণ করার জন্য বন্ড নবুয়তি দাবি করেছিল। মুসাইলামাতুল কাজ্জাব, তালহা, তারপরে আসওয়াদ আনসি, সাজা, এরা দাবি করেছিল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুব শক্ত হাতে তাদেরকে দমন করেছিলেন। ইভেন তিনি তাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ইয়ামামার যুদ্ধ করেছিলেন, এবং সেই যুদ্ধে সকল সাহাবী তার পাশে দাঁড়িয়ে তার সাথে একাত্মতা ঘোষণা করে তারা সবাই বন্ড নবীদেরকে তাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং তাদেরকে হত্যা করেছেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে সাহাবা একরাম এই বিষয়ে কোনো দ্বিমত ছিল না যে কোনো নবুয়ত রসুলের ইমিডিয়েট পরেই তারা নবুয়ত দাবি করেছিল। তাহলে রসুলের ইমিডিয়েট পরে নবুয়ত দাবি করলে সেটা যদি সত্য না হয়, তাহলে 1400 বছর পরে কেউ দাবি করলে সেটা তো সত্য হওয়ার প্রশ্নই আসে না। সুতরাং কাদিয়ানীরা বা অন্য কারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মনে না করবে, তারা নিঃসন্দেহে কাফের। এই বিষয়ে সমস্ত উলামা একরাম একমত, এর কারো কোনো ডিবেট নেই।